নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো এঁচোড় অর্থাৎ গাছপাটার ঝোল। প্রেশার কুকারে চটজলদি কিভাবে এই এঁচোড়ের ঝোল রান্না করা যায়, পুরো মাংসর মতো খেতে হয়, সেটাই দেখাবো। এঁচোড়টা এইভাবে টুকরো করে চৌকো করে কেটে নেওয়া হয়েছে। এখন সব বাজারেই এঁচোড় কিনতে পাওয়া যায় কাটা অবস্থায়, সুতরাং কাটাকাটির ঝামেলা ছাড়াই সবাই রান্না করতে পারেন। নিয়ে নিয়েছি নতুন আলু, ওরমভাবে বড় বড় টুকরো করে নিয়ে, আর নিয়েছি টমেটো। এছাড়া মাংস রান্না করতে গেলে যেমন পেঁয়াজ রসুন আদা লাগে, সেগুলো তো লাগবেই। প্রেশার কুকারে আমি একটু বেশি পরিমাণই সর্ষের তেল দিয়েছি। সচরাচর আমি তেল কোনো রান্নাতেই বেশি ব্যবহার করি না, কিন্তু এঁচোড় রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগবে, এবং যেহেতু প্রেশার কুকারে আমি সরাসরি রান্না করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এতে অল্প একটু চিনি, শুধুমাত্র কালারটার জন্য। চিনিটা লাল হয়ে গেলে দিয়ে দিলাম লম্বা সরু করে কাটা পেঁয়াজ। এঁচোড়ের সাইজ অনুযায়ী আপনারা আপনাদের পেঁয়াজের পরিমাণটা দেবেন। পেঁয়াজটা তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু চিনিটা রঙটা এসে গেছিলো, চিনিটা দেওয়ার ফলে একটা লাল রঙ এসেছিলো, ওই জন্য পেঁয়াজটাও একটা সুন্দর লাল রঙ ধারণ করেছে। দিয়ে দিলাম টুকরো করে রাখা এঁচোড়গুলো। পেঁয়াজটা আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি, তার উপর এঁচোড়টা দিয়েছি। কারণ এঁচোড়টা দিয়ে আমি পেঁয়াজের ওপর বেশ কিছুক্ষণ সিম আঁচে কষাবো, যাতে এঁচোড়ের গায়ের কাঁচা গন্ধ এবং তার সাথে কষা ভাবটা চলে যায়। যদিও আমি যে এঁচোড়টা নিয়েছি সেটা খুব একটা কচি নয়, অর্থাৎ কষা হওয়ার সম্ভাবনা নেই, আবার খুব বেশি বিচও হয়ে যায়নি। এই ধরনের এঁচোড়গুলো ঝোল খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়েও আমি এঁচোড়ের সাথে আরও বেশ কিছুক্ষণ কষাবো, যাতে তেলের ওপর কষানোর ফলে একটা সুন্দর কালার আসে। যখন ঝোলটা হবে তখন ওপরে একটা সুন্দর লালচে রঙ আসবে। তবে গ্যাসের আঁচ সিমে রাখবেন, যাতে হলুদটা পুড়ে তেতো না হয়ে যায়। আর রসুনটাও এই সময়েই দেবেন, পেঁয়াজের ওপর দেবেন না, তাহলে রসুনটাও বেশিক্ষণ ভাজা হয়ে গেলে গন্ধটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো। এটাও আপনারা আপনাদের এঁচোড়ের পরিমাণ বুঝে দেবেন। টমেটোটা একটু বেশি দিলে এর স্বাদটা ভালোই লাগে। এঁচোড় সেদ্ধ করে তরকারি করা বা এঁচোড় চিংড়ি, এঁচোড়ের কোপ্তাকারি, এগুলো তো সবাই জানেন, কিন্তু চটজলদি সবাইকার জন্য প্রেশার কুকারে সরাসরি এঁচোড়ের ঝোলটা ভীষণ খেতে ভালো লাগে। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা। যেহেতু ঝোল করব, ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। আদা বাটাটা দিলাম, দিচ্ছি অল্প একটু জল, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়, আমি আদাটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেসব ছাত্রছাত্রীরা বাইরে থেকে পড়াশোনা করে, তাদের পক্ষে প্রত্যেক দিন মাছ মাংস ডিম না খেয়ে যদি একটু সবজি খেতে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে এরকমভাবে বাজার থেকে কাটা এঁচোড় কিনে এনে প্রেশার কুকারে এইভাবে রান্না করা যেতেই পারে। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি একেবারে ঝোলের পরিমাণ বুঝে দিয়ে দিলাম, কারণ এতে জলও পড়বে, তার সঙ্গে আলু পড়বে, সুতরাং নুনের স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। যেসব মহিলাদের প্রত্যেক দিনকারই সকালে উঠেই রান্নাবান্না সেরে কাজে বেরোতে হয়, তারাও এইভাবে চটজলদি প্রেশার কুকারে গাছপাটার ঝোল রান্না করতে পারেন। সেক্ষেত্রে সময়টাও বাঁচবে, খেতেও ভালো লাগবে।
দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। কম আঁচে যত ভালোভাবে কষানো যাবে খেতে ততই ভালো হবে। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত রান্নাগুলো সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মিট মশলা। গাছপাটা যখন তখন মিট মশলা তো লাগবেই, আর এই মশলাটাকে আমি ভীষণ পছন্দ করি। তবে খুব বেশি দেবেন না, যাতে গন্ধটা উগ্র না হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলাটা এখন একটু দিলাম, পরে কষানোর শেষে আর একটু দেবো। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রঙটা দেখে বুঝতেই পাচ্ছেন যে মাংস কষানোর ক্ষেত্রে যেরকম কালারটা আসে ঠিক সেরকমই এসছে, অর্থাৎ কষানোটা ঠিকঠাক হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করা নতুন আলু। নতুন আলুর পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ প্রথমত গরম গরম এঁচোড়ের ঝোল, তার সঙ্গে নতুন আলু, সেগুলোও বেশ নরম তুলতুলে হয়ে যায়, দারুণ খেতে লাগে। আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুর কাঁচা ভাবটা চলে যায়। প্রয়োজন হলে আর একটু জল দিয়ে দেবেন, যাতে কষানোটা ভালোভাবে হয়। কষানো পুরোপুরি রেডি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা। হালকা হাতে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলাটা ভালোভাবে এঁচোড় এবং আলুর সাথে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি হালকা গরম জল। হালকা গরম জল দিলে এর রঙটা এবং স্বাদটা যে কোনো তরকারির ভালো হয়। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জলের সাথে মশলা, এঁচোড়, আলু সব কিছু। মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা নিচে ধরে না যায়, তাহলে কিন্তু এর রং এবং স্বাদ দুটোই খারাপ হয়ে যাবে। ওই জন্য প্রয়োজন মতো অল্প একটু জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটা কষাবেন। জল দেওয়ার পর একটু ফুটতে দিয়েছি। ফুটে উঠলেই আমি প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দেবো। এঁচোড়টা ফুটে উঠেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকা এঁটে দিলাম। 2-3টে সিটি দিলেই এঁচোড় একদম নরম হয়ে যাবে। এর থেকে বেশি সিটি দিলে কিন্তু এঁচোড় গলে ভেঙে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। যেহেতু অনেকক্ষণ কষানো হয়েছে, খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই। প্রেসার কুকারের সিটি খুলে গেছে, আমি ঢাকা খুলে দেখাই। রঙটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো মাংসর ঝোলের মতো। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসর ঝোল রান্না করলে যেমন রং এবং গন্ধটা আসে ঠিক সেরকমই আসছে। তৈরি আমার প্রেসার কুকারে চটজলদি এঁচোড়ের ঝোল। এঁচোড় সিদ্ধ করে জল ফেলে দিলে তার গুণাগুণটা অনেকটাই বেরিয়ে যায়। এইভাবে যদি প্রেসার কুকারে একেবারে রান্নাটা করা যায়, তাহলে এঁচোড়ের গুণাগুণটাও বজায় থাকে। গরম ভাতের সাথে এক বাটি এই গাছমাটার ঝোল যদি থাকে, তাহলে আর অন্য কিছু লাগেই না। ভীষণ ভালো খেতে, আমার তো খুব ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।